অনেকেই মনে করেন নাক ডেকে ঘুমাচ্ছে, অর্থাৎ তার খুব ভালো ঘুম হচ্ছে। আসলে কি সত্যি তাই? নাক ডেকে যখন ঘুম হয় তাহলে কি তার ভালো ঘুম হচ্ছে? এবং অবশ্যই সেটা না। মেডিকেল সায়েন্স বলে যে শান্ত, গভীর এবং নীরব যে ঘুমটা, সেটাই হচ্ছে আসল ঘুম। এবং আমরা দেখে থাকি বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু নাক ডাকার কোনো সমস্যা কখনো আমরা শুনি নাই এবং দেখা হয়ই না। তারা কিন্তু অত্যন্ত গভীরভাবে ঘুমায়, শান্তভাবে ঘুমায়। কিন্তু যারা নাক ডেকে ঘুমায় তাদেরকে কিন্তু কখনোই সেই ডিপ ঘুমটা হয় না। অনেকেই দেখা যাচ্ছে অনেক সময় যাবৎ ঘুমায়, 8 ঘন্টা 10 ঘন্টা, কি 10 ঘন্টা ঘুম দিয়ে ওঠার পরও দেখা যাচ্ছে তার সে তৃপ্তি হচ্ছে না, সে মনে করছে তার ঠিক মতো রেস্ট হয়নি। তার মানে হচ্ছে ঘুমের মধ্যে ঘুমের যে সাইকেলগুলো আছে, যে আমরা র্যাপিড আই মুভমেন্ট বা স্লো ওয়েভ যে স্লিপগুলো আছে, সেই সাইকেল যদি পর্যায়ক্রমে না আসে তাহলে কখনোই সেটা ভালো ঘুম হবে না। তাই আমরা বলবো যে নাক ডেকে যারা ঘুমাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের কিছু প্রতিরোধ করতে হবে। লাইক তার ওজন যাদের বেশি থাকে বা যাদের ওভারওয়েট, তাদের ক্ষেত্রে কিন্তু নাক ডেকে ঘুমানোর টেন্ডেন্সিটা বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা একটা রোগের কথা যেটা বলি, স্লিপ অ্যাপনিয়া রোগ, সেক্ষেত্রেও কিন্তু নাক অনেক ডাকা হয় কিন্তু ঘুমটা ভালো হয় না। তাহলে যাদের ক্ষেত্রে এই নাক ডাকা রোগটা অনেক বেশি আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ বা ঘুমের সময় তার যে শোয়ার যে নর্মাল ভঙ্গি, সেটাকে সাইড স্লিপিং আমরা বলি, এক সাইড করে করতে, এবং মাথার নিচে একটি বালিশ দিয়ে, এবং অনেক সময় এক্ষেত্রে ঘাড়ের সমস্যা হবে জেনেও আমরা মাথাটা একটু উঁচু রেখে ঘুমাতে বলি। সেক্ষেত্রে নাক ডাকার সমস্যাটা কমানো যেতে পারে। তবে ওজন কমানোটা খুবই জরুরি। সাধারণত দেখা যাচ্ছে যে যাদের ওজন বেশি বা স্থূলতা আছে তারাই বেশি দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেল সায়েন্সে, এবং আমরা সাধারণত দেখি তারাই বেশি নাক ডাকে। তো সেক্ষেত্রে আপনাকে ওজন কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাতেই হতে আপনার পর্যাপ্ত সেই গভীর ঘুমটি আসবে। ধন্যবাদ সবাইকে।